আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো কিছুদিন আগে মুক্তি পাওয়া ফাহাদ ফাজিলের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে উডুম কুঠিয়ারা চাডুম কুঠিয়ারা। হয়তোবা আমি এই নামটা খুব ভালোভাবে উচ্চারণ করতে পারছি না, এটা আমার নেটিভ ভাষা না, কিংবা আমি এই ভাষাগুলো খুব ভালোভাবে বুঝিও না। তো যাই হোক, আমি মূলত এই মুভিটা হিন্দি ডাবিংয়ে দেখেছি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই মুভিটা মূলত আমার দেখা ফাহাদ ফাজিলের জন্য, কেননা আমার পছন্দের অভিনেতার মধ্যে অন্যতম হলো ফাহাদ ফাজিল, এবং ফাহাদ ফাজিলের যে অভিনয় বা তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার ক্যারেক্টারের প্রত্যেকটা জিনিস আমার বেশ ভালো লাগে। সে কারণেই মূলত আমি এই মুভিটা দেখেছি, এবং সত্যি কথা বলতে গেলে এই মুভিটা দেখে আমি বেশ হতাশ হয়েছি। এখন কেন হতাশ হয়েছি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারবো না, কেননা এই মুভির যে গল্প সেই গল্পটা আমি বেশ ভালোভাবে বুঝতেই পারিনি, এবং এটা আমার কাছে সেরকম একটা এঙ্গেজিং গল্প আমার কাছে মনে হয়নি। আমি মুভিটা দেখলাম, জাস্ট আমার কাছে মনে হলো যে আমি মোটামুটি টাইম নষ্ট করলাম এই মুভিটা দেখে। হয়তোবা অনেকের কাছেই এই গল্প বা এই ধরনের মুভি ভালো লাগতে পারে, এবং এই ধরনের মুভির আলাদা কোনো অডিয়েন্সও থাকতে পারে, কিন্তু আমি এই মুভিটা একদমই এনজয় করিনি। এই মুভিটার গল্পটা এমন যে ফাহাদ ফাজিল একটা মেয়েকে ভালোবাসে এবং তাদের একসময় বিয়ে ঠিক হয়, এবং বিয়ে ঠিক হওয়ার পরে মেয়েটা আবদার করে বসে যে যেন ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টার সে যেন ঘোড়ায় চড়ে তার বিয়েতে যায়, এবং ঘোড়ায় চড়ে যাওয়ার কারণে সে ঘোড়া থেকে পড়ে গিয়ে সে কোমায় চলে যায়, এবং এভাবেই কোমা থেকে ফিরে আসার পর তার গল্পটা কোথায় যায় এই জিনিসটা জানতে হলে আপনাকে এই মুভিটা দেখতে হবে। এখন আমি মূলত সত্যি কথা বলতে গেলে এই মুভির যে গল্প বা এই মুভির যে মূল প্লট পয়েন্ট সেই জিনিসটা আমি ঠিক সেভাবে বুঝতে পারিনি। আমাকে এই মুভির গল্পটা ঠিক সেভাবে এঙ্গেজ করতে পারেনি। হতে পারে অনেক প্রো লেভেলের অডিয়েন্স বা অনেক অডিয়েন্স থাকবে যাদের কাছে এই মুভিটা ভালো লাগতে পারে, কিন্তু এই মুভিটা আমার কাছে একবারেই ভালো লাগেনি। যদিও এখানে ফাহাদ ফাজিল সহ যারা অভিনয় করছেন তাদের অভিনয় বেশ ভালো। ফাহাদ ফাজিল তার প্রিভিয়াস মুভির মতো এই মুভিতে কাজ করছেন, কিন্তু আমার কাছে এই গল্পটা খুব একটা এঙ্গেজিং লাগে নাই। প্রিভিয়াস ফাহাদ ফাজিলের যত গল্প আমি দেখেছি তার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে। তো এই মুভি নিয়ে বেশি কিছু বলার নেই। যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে, আর যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, এবং আপনার কাছে কেমন লাগলো দেখার পরে সেই জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।